প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 12ই মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 11ই মের যে ভিডিওটা আমি দিয়েছি সেই 11ই মে থেকে 13ই মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে বা ট্রানজিট ফলটা কীরকম আছে আমি সেই ভিডিওতে আলোচনা করেছি। যদি মনে হয় সেই ভিডিওটা আপনারা একটু শুনে নিতে পারেন গোচর ফলটা কেমন আছে। আজকে যেটা আলোচনা করব 12ই মে চন্দ্র মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। তাই প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলটা আমি বলে থাকি সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আপনারা ধরবেন 11ই মে দুপুর 12টা 34 থেকে 12ই মে দুপুর 12টা 57-র মধ্যে। এটা তো আমি আলোচনা করবই প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে, এবং এর সাথে একটা যে ওভারঅল ফলাফল আমি আলোচনা করি, যেমন প্রত্যেকটা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী হবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলো পাশাপাশি আলোচনা করব। এবং রাহু কালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে সেই সময় হাত দেওয়া উচিত নয়, সেই সময়টাও আলোচনা করব। সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, অশুভ সময়ে কোনো শুভ কার্য না করাই ভালো, সেই সময়গুলো আমি বলে দেব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে আমি পর পর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এদিনটা হয়তো খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি বলবো যে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, জমি জায়গা প্রপার্টি বা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে শরীরটা খুব একটা হয়তো ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এবারে দেখে নেব যে 11ই মে দুপুর 12টা 34 থেকে 12ই মে দুপুর 12টা 57 পর্যন্ত মেষ রাশির 3টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা এদিন পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ের প্রতি মন আকৃষ্ট হতে পারে, বা গুপ্ত বিদ্যার প্রতি যেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এই সকল দিকেও মন আকৃষ্ট হতে পারে, বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে, বা কোনো মন্দিরে প্রবেশ করার যোগ বা পুজো দেওয়া বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া, এগুলো কিন্তু অশ্বিনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন এই সময়টুকু যে স্প্যানটা আমি দিয়েছি নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছি, এই সময়সীমাটার সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থাৎ নাক্ষত্রিক সাপোর্টের কথা আমি বলছি। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটার জন্য বা এই সময়টুকুর মধ্যে শুভ নয়, তাই এই সময়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদে না জড়ানোই ভালো।
কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করা উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, বা যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতা প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা বলব, কোনো সমস্যারও কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এইগুলো কিন্তু কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা অতটা শুভ নয়। কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলব, কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো প্রতিবেশী বা ভ্রাতা ভগিনী বা আপনার কোনো কলিগ, এদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারোর ক্ষেত্রে বলব কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে। সন্তানের শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যে 11ই মে দুপুর 12টা 34 থেকে 12ই মে দুপুর 12টা 57 মধ্যে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন বৃষ রাশির, তাদের জন্য বলবো যে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা রোহিণী নক্ষত্র আছেন, এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এই সময়টুকুর মধ্যে মানে সাবধানতার প্রয়োজন কোন কোন দিকে, যেমন ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করা হোক, এই সময়ের মধ্যে না করাটাই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, এই সময়টা না করাই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তবে এর পাশাপাশি বলব যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে কোনো বিষয়ে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন, তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু পর্যন্ত শুভই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়।
অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে, বা মনের মধ্যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হলো নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারোর কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা উপস্থিত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। জমি জায়গা প্রপার্টি বা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক দিকটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12টা 34 মিনিট থেকে 12ই মে দুপুর 12টা 57 মিনিটের মধ্যে মিথুন রাশির নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা অ্যাসেট ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করার একটা প্রবণতা, বা মনের মধ্যে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন বা মানসিক ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা আদ্রা নক্ষত্র আছেন, এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে কোনো কাজের শুরুতে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা একটা টেনশন, মানসিক ভীতি ভীতি একটা ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। কিন্তু পজিটিভ চিন্তা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে দূর করে দেবার। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতা কারো কাছ থেকে পেয়ে যেতে পারেন, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, হয়রানি বা ছোটাছুটি পরিশ্রম এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে।
বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো এই দিনটা যেটা বিশেষ খেয়াল রাখতে হবে, কোনো কারণে বুদ্ধিভ্রম হতে পারে বা সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে একটু সমস্যায় পড়তে পারেন। তাই কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই বারবার ভালো করে চিন্তাভাবনা করা উচিত। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। ভ্রাতা ভগিনী হোক, কোনো প্রতিবেশী হোক বা আপনার কোনো কলিগ হোক, এদের কারো না কারোর সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো সন্তানের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে বা কোনো কারণে সন্তানের সাথে মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12টা 34 মিনিট থেকে 12ই মে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত দেখে নেব নাক্ষত্রিক ফলটা, অর্থাৎ এই সময়ের মধ্যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অর্থাৎ বিজয় লাভ এবং কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদেরও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র আছেন, এই সময়টুকুর মধ্যে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। এছাড়াও বলবো কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও বলবো পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তথাপি বলবো হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ আপনার নাশ হতে পারে বা লস হতে পারে বা ক্ষতি হতে পারে, অর্থ ক্ষতি হতে পারে। সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কর্ম বা অসমাপ্ত কোনো কার্য আজকে কিন্তু কমপ্লিট হওয়ার যোগ্য পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক অসুস্থতা থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, তাই এই সকল জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। কিন্তু দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কারো কারোর কিছু সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে বা জমি জায়গা প্রপার্টি বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসতে পারে। এডুকেশনের জায়গায়ও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। পরিবারের কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে দেখে নেব যে ১১ই মে দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে ১২ই মে দুপুর ১২টা ৫৭ মিনিটের মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা মঘা নক্ষত্র আছেন সিংহ রাশির, তাদের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন তৈরি হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি, যেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এই সকল দিকেও মন আকৃষ্ট হতে পারে। কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে হোক বা তন্ত্রমন্ত্র জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে হোক, কারোর সাথে কোনো আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ, এগুলো কিন্তু মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এই দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা এমনও হতে পারে আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তাই এই জায়গাগুলো একটু সংযত থাকতে পারলে ভালো হয়, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। এছাড়া বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, এই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো যে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু, এদের সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে সিদ্ধান্ত ভুল হতে পারে বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করা উচিত, অর্থাৎ ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেম তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি বলবো যে যেটাকে বলা হয় বুদ্ধিভ্রম হওয়া, হয়তো ভাবছেন এটাই ঠিক, আসলে দেখা গেল ওটা ঠিক নয়, এরকম কিছু বুদ্ধিভ্রম হতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা দরকার। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোট ভাই বোন হোক, আপনার কোনো কলিগ হোক বা প্রতিবেশী হোক, এদেরও কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও বাধাবিঘ্নতা আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১১ই মে দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে ১২ই মে দুপুর ১২টা ৫৭ মিনিটের মধ্যে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, এই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা,
বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। কিন্তু যারা হস্তা নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক বা প্রজেক্ট হোক আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, এই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে কিছু না কিছু আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন এই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিন্তু বেশ কিছুটা এই সময়ের মধ্যে বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক, একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে মানসিক অশান্তির কোনো পরিবেশ তৈরি হতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এর পাশাপাশি বলব যে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মস্থলে কোনো সমস্যা তৈরি হতে পারে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 11ই মে দুপুর 12টা 34 মিনিট থেকে 12ই মে দুপুর 12টা 57 মিনিটের মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু এই সময়ের মধ্যে শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে এই সময়টুকুর মধ্যে। যারা সাথী নক্ষত্র আছেন নাক্ষত্রিক সাপোর্টটা বলবো এই সময়ের মধ্যে মধ্যম শুভ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। বেশিরভাগ কর্মের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। সাথী নক্ষত্রের ক্ষেত্রেও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। সহযোগিতা পেয়ে যেতে পারেন কোনো ক্ষেত্র থেকে, বা সহযোগিতা আশায় যদি আপনি সহযোগিতা লাভের আশায় যদি কারোর কাছে যান তো বেশিরভাগ ক্ষেত্রেই একটা সহযোগিতা প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্র বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে যে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা পেয়ে যেতে পারেন, বা আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। এর পাশাপাশি যেটা বলব যে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে বুদ্ধি ভ্রম হতে পারে, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত, কারণ কোনো কারণে ডিসিশন মেকিংয়ে একটা প্রবলেম হতে পারে, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12:34 থেকে 12ই মে দুপুর 12:57 মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এবার আলোচনা করব। বৃশ্চিক রাশির যারা বিশাখা নক্ষত্র আছেন, নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ এক কথায় বিজয় লাভ বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বা হতে পারে ঝগড়া বিবাদ। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকুর মধ্যে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই এদিন উচিত, বা এই সময়টুকুর মধ্যে উচিত, কোনো ঝগড়া বিবাদে নিজেকে না জড়ানো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করে যাওয়া উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হতেই পারে, কিন্তু তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রটাও ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও তাই ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এছাড়া বলবো যে কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মস্থলে কোনো বাধাবিঘ্নতা উপস্থিত হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে হোক, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং এর সাথে বলবো ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। কোনো কারণে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে।
এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12:34 থেকে 12ই মে দুপুর 12:57 মধ্যে প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকুর মধ্যে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, অথবা গুপ্ত বিদ্যার প্রতি, যেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র এই সকল দিকেও মন আকৃষ্ট হতে পারে। আধ্যাত্মিক বিষয় হোক বা ধর্মীয় বিষয় হোক বা গুপ্ত বিদ্যার বিষয় হোক, কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে, বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে প্রবেশ করা বলুন, পুজো দেওয়া বলুন, এগুলো কিন্তু মূলা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন এই সময়টুকুর মধ্যে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, তাই এই সময়টুকু উচিত যে কোনো ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কাজের চাপটা কিন্তু এদিন বেড়ে যেতে পারে, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। আর বিশেষ খেয়াল রাখতে হবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলছি, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা লস না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়ের মধ্যে শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। অথবা কারো ক্ষেত্রে বলবো কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া পাশাপাশি বলবো, বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা বেড়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে, বা দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। বড় দাদা হোক, বড় দিদি হোক, কোনো বন্ধু হোক, এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12:34 থেকে 12ই মে দুপুর 12:57 মধ্যে মকর রাশির নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশির এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়।
কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাই উচিত ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং এই দিনটা নতুন কোনো প্রজেক্ট হোক বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, এই সময়ের মধ্যে হাত না দেওয়াই ভালো সেই সকল কাজে। কারণ সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। তবে পাশাপাশি এটাও বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারোর কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই সময়টুকুর মধ্যে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ। এদিন শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে বা উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো না কোনো কারণে কারোর সাথে মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এর পাশাপাশি বলবো প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মস্থলে কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12টা 34 মিনিট থেকে 12ই মে দুপুর 12টা 57 মিনিটের মধ্যে নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, বিশেষত যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন, নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু বেশ শুভ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণও হয়ে যেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকুর জন্য মধ্যম শুভ ধরা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে বেশিরভাগ কর্মেরই শুরুতে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো শতভিষা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতা কিছু থাকবে পাশাপাশি এবং কোনো সহযোগিতাও কোনো দিক থেকে আপনি পেয়ে যেতে পারেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 9।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি ও অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো যে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। সন্তানের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা সন্তানের শারীরিক অসুস্থতার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো, এটা কারো কারো ক্ষেত্রে বলবো যে কিছু হতাশা বা ঝামেলা, বিবাদ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, অথবা গুরুজন ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে বাধাবিঘ্নতা বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই মে দুপুর 12টা 34 মিনিট থেকে 12ই মে দুপুর 12টা 57 মিনিটের মধ্যে নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছুটা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু অর্থ ব্যয় হতে পারে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই বিষয়ে সতর্কতার প্রয়োজন। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হতেই পারে, তথাপি বলবো যে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ সতর্কতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ বা অসমাপ্ত কাজ কমপ্লিট হওয়ার যোগ আজকের দিনে লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহু কালটা আছে বিকেল 4:26 থেকে সন্ধ্যে 6:04 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই এই সময় শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 6 থেকে বেলা 11টা 58 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়, সেটা হলো ভোর 5টা 54 থেকে সকাল 9টা 23 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে আলোচনা করব যে শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8টা 17 থেকে বেলা 11টা 32 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা 10 থেকে দুপুর 2টো 48 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 4 থেকে রাত্রির 8টা 48 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এর সাথে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে কোনো বারবেলা আছে কিনা, কালবেলা আছে কিনা বা কাল রাত্রে আছে কিনা। এই সময়গুলোতে কোনো শুভ কার্য না করাই ভালো।
অশুভ সময় রয়েছে ভোর 5টা 1 মিনিট থেকে সকাল 6টা 39 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 32 মিনিট থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 48 মিনিট থেকে সন্ধ্যে 6টা 4 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 10 মিনিট থেকে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। যদি মনে হয় প্রতিকারগুলো একটু করে দেখতে পারেন। এদিন অরেঞ্জ কালার অথবা পিঙ্ক কালার এই দুটো রঙের যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমালেও ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদরে, মাথার বালিশের কভারে, এই জায়গাগুলোতে আপনারা রঙগুলোকে প্রয়োগ করতে পারেন। জাতক জাতিকা উভয় পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য অ্যাপ্লাই করতে পারেন। এই দিনটা চেষ্টা করবেন যে সূর্য প্রণাম দিয়ে দিনটা শুরু করার। সূর্যদেবকে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। এবং যদি সম্ভব হয় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করা। এতে কিন্তু দিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। এই দিনটা চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি বা ক্ষমতাশালী ব্যক্তি, কোনো সিনিয়র পার্সন বা অফিসের বস, এরকম কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা বা তর্ক বিতর্কে না যাওয়া, বরং তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু আখের গুড় বা একটু আপেল বা বেদানা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। যদি মনে হয় এগুলো আপনারা একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।